আজ আমরা এসেছি সোনমার্গে। কি সুন্দর লাগছে না চারিদিকটা, সাদা বরফে ঢাকা। চারিদিকটা দেখে না মনটা একদম ভরে যাচ্ছে। এবার আমরা নেমে পড়েছি গাড়ি থেকে। চারিদিকটা দেখেছো কি বরফ, কি ভালো লাগছে না দেখতে। এদিকে তাকাও। হাতে একটু বরফ তোলো, হাতে একটু বরফ তোলো। এই যে পাশ দিয়ে এই বাইকগুলো দেখছো না, এগুলো ওখানে খুব চলছে, মানুষ উঠছেও খুব। আর যা স্পিডে চলছে না, আমিও চলেছি। এইগুলোর ভাড়া এমনিতে বলছে 1200 টাকা, কিন্তু তুমি যদি ওদের সাথে বার্গেনিং করো তাহলে 600 টাকা থেকেও নামতে পারে। তো তোমরা যদি এখানে যাও অবশ্যই বাইকে চড়ো, দারুণ মজার কিন্তু। আর এই বাইকে করে ওরা নিয়ে যাচ্ছে এই সামনের পাহাড়টার ঠিক পিছনে একটা সমতল জায়গা আছে, যেখানে এই পাহাড়ি লোকজনই তাদের হ্যান্ডমেড জিনিসপত্র একটা ছোট্ট মেলার মতো করে বিক্রি করছে। ওরা ওখানে নিয়ে যাচ্ছে, তারপরে ওখানে নামিয়ে দিচ্ছে, তারপর তুমি ওখানে ঘোরাঘুরি করলে, কেনাকাটি করলে, তারপরে আবার একটা অন্য গাড়িতে করে চলে আসলে। তার জন্য এক্সট্রা টাকা লাগবে না। এই সম্পূর্ণটা আমিও গিয়েছিলাম, ঘুরে এসেছি। কি হলো? ও দাঁড়াও দাঁড়াও, আবার করো। আস্তে আস্তে জামাকে পড়েছে, বড় উল্টে নিজের গাড়ি চলে এসছে তোমার। আমি বলেছিলাম ওই ইয়েগুলো আনা। বরফ পেলে সবাই বাচ্চা হয়ে যায়, তাই না? এত বরফ একসাথে মনে হচ্ছে যেন কত বরফ, এগুলো কিন্তু একটা গোলাই বানানো যাবে। চারিদিকে শুধু সাদা আর সাদা। দেখো আমার বাবা মাও কিন্তু বরফ ছাড়তে পারছে না, আইস বল বানাচ্ছে। ওপরে ছেড়ে ভাঙো সব ঠান্ডা যা। আমি আমারটা তুলছি একসাথে, এই যে একসাথে আমারটা উঠছে। ওরা নর্মাল জুতো পরেই চলে এসছে, বলছে নাকি ওতে কিছু হবে না। ঠান্ডা লেগে যাবে। আর হ্যাঁ, এখানে কিন্তু গামবুট ভাড়া পাওয়া যাচ্ছে। তোমরা যে জুতোই পরে যাও না কেন, ওখানে গিয়ে 100 টাকা করে দুটো গামবুট নিয়ে নিলে ওরাই ওখান থেকে পরিয়ে দিচ্ছে। আর সেটা পরে তুমি বরফের উপর হাঁটতে পারবে, কারণ নরমাল জুতো পরে বরফের উপর হাঁটা যাচ্ছে, পিছলে যাচ্ছে।
না না একটু ব্যাপারে কি আছে আমার নাতি বলেছিল আমার জিজ্ঞেস করতে বলার কি আর ব্যাপার হ্যাঁ করছি কোন দিকটা তুলে না ধরো ফোনটা ধরো পরে তুলছি আবার ধরে দাঁড়া ধরে দাঁড়া ভালো হবে যাও সমান জায়গা হাঁটো এখানে সমান জায়গা হাঁটো এদিকে এদিকে ঘুরুন এদিকে ঘুরুন আমার দিকে ঘুরুন আমার দিকে ঘুরুন থাকেন এই পাতা মাছ হ্যাঁ হ্যাঁ এই যদি হাত উঁচু করো এই হাত উঁচু করো মাম্পি হাত উঁচু কর তুমি হাত উঁচু করো হ্যাঁ ব্যাস আমাকে ছুট বলছে হ্যাঁ 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 দেখা যাবে না না দেখেই মারো না দেখা যাবে না টাকা তো আরে ছোড়ো তো না কিচ্ছু হয়নি কিছু দিকেছি এটা কি হচ্ছে হাঁটছে এদিক থেকে ওদিক একদম হ্যাঁ একদম একদম ঠান্ডার মধ্যে এইখানে খুব সুন্দর চা আর ম্যাগি বিক্রি হচ্ছে। ম্যাগিগুলো আমাদের নর্মাল 2 মিনিটস ম্যাগি, কিন্তু ওই লোকটা কি জানে ম্যাগির মধ্যে কি মশলা মেশাচ্ছিল, এত সুন্দর লাগছিল খেতে। আমরা বাড়িতে যেরকম বানাই একদম নয়, তার থেকে অনেক সুন্দর। তবে দাম কিন্তু এক একজনের কাছ থেকে এক এক রকম নিচ্ছে। যেমন আমাদের কাছ থেকে 50 টাকা নিয়েছে, কারোর কাছ থেকে আবার 80 টাকা নিয়েছে। তাই তোমরা যখন কিনবে তখন ওর সাথে কিন্তু অবশ্যই বার্গেনিং করে নিও, নয়তো তোমাদের কাছ থেকেও বেশি টাকা নিয়ে নেবে। কিন্তু স্বাদটা ছিল দুর্ধর্ষ এই ঠান্ডার মধ্যে।
পরবর্তীতে তো রোদের চাপ বেশি না। ম্যাগি খাও আর চার চাই হ্যাঁ কত রকম মশলা দিলে তো ম্যাগি মশলাই দিয়েছে কিন্তু খুব সুন্দর হয়েছে। বাবাকে একটু দাও, বাবা টেস্ট করুন। ভালো লাগছে খেতে। এই ডালটা তো সিদ্ধ হয়নি, কতক্ষণ ধরে করলো? আমার মধ্যে 2 মিনিট হয়ে যায়। না অনেকক্ষণ ধরে ফোটালো আর মশলা দিয়ে খুব ভালো করে ইয়ে করেছে। সত্যি যাই করতে বলিস দামটা বেশি। 500 থেকে 330 বাদ দাও চলো চলো বড় চলো বড় চলো, ওইদিকে ওইদিকে ওইদিকে। এই পাট কে যাচ্ছে। কোথায় রিলস ছাপাদা চলো চলো বরফ চলো। वो हमारा আর এই যে বাঁদিকে যেটা দেখছো না কাঠের তক্তা মতো, এটাও কিন্তু একটা গাড়ি। এটা হচ্ছে মানুষ ঠেলে ঠেলে নিয়ে যায়। এর মধ্যে দুজনকে বসায় আর যার গাড়িটা সে সামনে বসে আর দুজনের পা নিজের কোলের ওপর তুলে নিয়ে নিজেই গাড়িটাকে ঠেলতে ঠেলতে নিচের দিকে নামিয়ে নেয়। অনেকটা স্লিপের মতো চলে যায়। এগুলোর ভাড়া বেশি না, মাত্র 100 টাকা করে। এবার বড় ছবি হয়ে গেছে এবার বড় মানে বরফ ছুঁড়েই যাচ্ছে হবে না। আর এই পুচকেটাকে দেখো, বরফ পেয়ে তাকে আর কেউ আটকাতে পারছে না। যাকে সামনে পাচ্ছে তার গায়ে ছুটছে, কারোর পকেটে ঢুকিয়ে দিচ্ছে, কারোর মুখে ছুটছে, কারোর গায়ে ছুটছে। স্নো ফাইট হবে, ছোড়ো ছোড়ো। আরে বাবা, ওই চল এস। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর আমার পরের ভিডিওগুলো যদি মিস না করতে যাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর যদি এই ভিডিও নিয়ে কোনো মতামত থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ব্লগে।